প্রতিষ্ঠানটা চালু করার প্রথমে নানান বিষয়ে আমার সাথে পরামর্শ করে আমার এখানে আসার সুযোগ থাকে। আজকে আবার এখানে আমার একটা ইসলাম মাহফিল আছে। কি মসজিদের কদমতলী কি মসজিদ? কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ। এসব পরিষেবা বয়ান আছে। বাবুলাকে নতুন মাদ্রাসা চালু করছে। আমি একটু মাদ্রাসাটা দেখি। মোহাম্মদ আলী আপনাদের কেরানীগঞ্জে আমি একটা মাদ্রাসার মুরব্বী দারুস সুন্নাহ ইসলামিয়া রাজাবাড়ি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ছি। আরেকটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত, ওটা রাস্তার ওই পাশে সালখানার পেছনে জামিয়া নূরুল ইসলাম, সেখানে ইফতা সম্পূর্ণ করছে, মুফতি হয়েছে। মহব্বত রাখে, যোগাযোগ রাখে, আসলে প্রতিষ্ঠান একটু সুন্দর। আজকাল প্রত্যেকটা মহল্লায় দিনই প্রতিষ্ঠান আপনি খেয়াল করেন, একটা বিল্ডিংয়ে কমপক্ষে 10-12 জন বাচ্চা কাচ্চা আছে। একটা মহল্লায় যদি 200 বিল্ডিং থাকে, কমপক্ষে 2000 ছেলে মেয়ে আছে। সেই মহল্লায় যদি দিনই প্রতিষ্ঠান না থাকে, এই মহল্লার ছেলেরা, ছোট ছোট বাচ্চারা দিন শিখতে পারবে না, ইসলাম শিখতে পারবে। ছোট ছোট বাচ্চাদেরকে মহল্লার বাইরে নিয়ে পড়াশোনা করা অনেক কষ্ট, নিয়ে যাওয়া, দিয়ে আসা, এরপরে বাচ্চারা থাকতে পারে না। অথচ বাচ্চাদেরকে 5 বছর থেকে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা। এই জন্য গলিতে গলিতে যেভাবে কিন্ডার গার্ডেন বসে, সেইভাবে প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা দরকার। প্রাথমিক শিক্ষাটা আমাদের কোমলমতি শিশুরা যাতে প্রাথমিক শিক্ষাটা বাসার পাশে কোনো একটা প্রতিষ্ঠান থেকে অর্জন করে। আমি তো মনে করি প্রত্যেক হাইরাইজ বিল্ডিংয়ে নিচে একটা ফ্লোর থাকা চাই। 4 বছর থেকে বাচ্চারা সেখানে যাবে, আসবে, 5 বছরে শুরু করবে। 5-6 বছরের মধ্যে যদি বাচ্চাদেরকে পড়াশোনা লাগানো যায়, এরপরে সে দুষ্ট হয়ে যায় পড়াশোনা থেকে। এই মহল্লাতে ঘন বসতি, হাজার হাজার লোকজনের বসতি আছে। একটা কারণও আছে, কদমতলী, জিঞ্জিরা, কেরানীগঞ্জ বাণিজ্যিক এরিয়া। নদীর ওপারে বাণিজ্যিক এরিয়া, এবারেও বাণিজ্যিক এরিয়া। হাজার মানুষ ব্যবসা করে, চাকরি করে, তারা এই এলাকাগুলোতে থাকে। তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রচুর প্রতিষ্ঠান দরকার, মানসম্মত প্রতিষ্ঠান দরকার। আফসোস, আজকাল মানুষ প্রতিষ্ঠানের কথা শুনলে বাড়ায় দেয়, ছাড় দিবে এমন না। ভাড়া 10,000, মাদ্রাসা ভাড়া দিবেন 15,000। এই একটা সমস্যা। তারপরেও আলেম ওলামারা কষ্ট করে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেবে, কোরআন পড়তে, নামাজ পড়তে। এরপরে আপনার মন চাইলে আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। আগে মুসলমান বানান। অনেকে হিসাব করে হুজুর মাদ্রাসায় 2-3 বছর বাচ্চা পড়াইলে তার তো বয়স নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকাল দেখেন মাদ্রাসার শিক্ষাটা এমন হয়েছে, মাদ্রাসায় 3 বছর পড়লে স্কুলে 5 বছরের পড়া শেষ করে দিতে পারে। নুরানি মক্তবে একটা বাচ্চা যখন 2 বছর পড়ে, 3 বছর পড়ে, স্কুলে ক্লাস 5-এর বাংলা, অঙ্ক, ইংরেজি সব সে পড়তে পারে। আমরা এইভাবে মাদ্রাসাকে তৈরি করতে চাই, শিক্ষা সিলেবাস তার যাতে বয়সটা নষ্ট না হয়। মাদ্রাসায় 3 বছর পরে স্কুলে ক্লাস 1-এ ভর্তি করলে তার তো সময় নষ্ট হবে।
গার্জিয়ানরা মনে করে তার সময় নষ্ট হবে। আমরা বলি সময় নষ্ট হবে, কেন হবে না? এই 3 বছরে কোরআন দেখেও পড়তে পারবে, কোরআন অনেক সূরাও মুখস্থ করে ফেলবে, হাতের লেখা এমন সুন্দর হবে, এসএসসি এইচএসসি ছেলেরা সুন্দর করে লিখতে পারবে। 3 বছর পড়ার পর আপনি চাইলে তাকে ক্লাস 4-5 ভর্তি করাই দিতে পারবেন, সময় নষ্ট হবে। এই জন্য এই ধরনের মাদ্রাসা, প্রাথমিক শিক্ষার মাদ্রাসা অলিতে গলিতে গার্ডিয়ানরা আছেন বাচ্চাদের ভবিষ্যতে অন্তত মুসলমান রাখার জন্য দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিতে হবে। ছাত্ররা তো বাচ্চারা আসলে বুঝে না। আমার মা আমার বাবা আমার যদি ছোট্টকালে ধরে, আমি কিন্তু মাদ্রাসার ফজিলত বুঝে মাদ্রাসায় থাকি। আমার গার্ডিয়ান আমার মাদ্রাসায় দিয়ে দিছে, মাদ্রাসা আসছে, তাহলে আমার উপরে আমার মা আমার বাবার কতটা অবদান। আমার চাইলে কিন্ডার গার্ডেনে রেখা ফার্স্ট ক্লাস অফিসার বানিয়ে দিতে পারে। আপনারা তো বুঝুন, এটাই তো ভালো ছিল, আপনি একটা ফার্স্ট ক্লাস অফিসার হতেন। আমি বলি যে কত হাজার ফার্স্ট ক্লাস অফিসার, মাশাআল্লাহ, এটা মনে করেন আমি তাদের চেয়ে ভালো আছি। সত্যিকার অর্থে একজন আলেম দুনিয়াতেও সফল, সত্যিকার অর্থে একজন ফার্স্ট ক্লাস অফিসার, ব্যবসায়ী অথবা দুনিয়াতে সফল। আল্লাহ আলেমদের যথেষ্ট ভালো লাগছে। কোনো কোনো আলেমকে দেখে মনে হতে পারে হুজুর উনি তো খুব করুণ অবস্থায় আছে। এই করুণ অবস্থায় লোকটা অনেকের চেয়ে ভালো আছে, তবে সবাই তো আসলে সেভাবে আলেম হতে পারে নাই। আবার আল্লাহ তাআলা এক একজনকে দিয়ে এক একজনের ক্ষেত্রে গাইডেন যারা আছেন প্রতিষ্ঠানের মাত্র শুরু হয়েছে, আপনারা সবাই মিলে প্রতিষ্ঠানটা ধরে রাখতে চাই। আমি কিছু বুদ্ধি পরামর্শ দিচ্ছি। বাচ্চা 1 বছর করলেও যাতে সে কিছু শিখে যায়। বছরের মাঝখানে বাচ্চারা যখন প্রতিষ্ঠান না পাল্টায়, তাহলে তার বাকি বছরটা কি হয়ে যায়? 1 বছর করবে চাইলে একবারে আপনি আপডেট বড় কোনো বাচ্চা নিয়ে যান, সমস্যা নেই। তবে যদি পড়াশোনা হয় প্রতিষ্ঠানে আর সেখানে বাচ্চাদের কষ্টও হয়, বাচ্চাদের পড়াশোনার বিষয়গুলো সবার আগে আমরা গার্ডিয়ানরা সব মিলায় চিন্তা করছি বাচ্চাদের পড়াশোনা ঠিক আছে। মাদ্রাসার কর্তৃপক্ষ তারাও বলছি আমি 1 বছর পর বাচ্চাটা এই বছরটা যাতে নষ্ট না হয়, মোটামুটি এখন ঠিক করেছি। আপনারা মাঝখানে চেষ্টা করবেন। আমার যেহেতু আসলে তদন্তকে জামি গোষ্ঠী কেন্দ্রীয় গোষ্ঠীর প্রোগ্রাম আছে, ওই হিসাবে সময় তো একদম হয় না, এত ব্যস্ততা। আমি 10-11টা দিনে সবক পড়ানো প্রোগ্রাম শুরু করি, ফজর পর্যন্ত অভ্যস্ত থাকে না। এত ব্যস্ততার মধ্যে ভাবলাম যে এদিকে যেহেতু আসতেছি আর কাছাকাছি আসি, মাদ্রাসার জন্য গার্জিয়ান যারা আছে দোয়া করবেন, ওস্তাদের জন্য দোয়া করবেন। ওস্তাদ একটা ছাত্রের জীবন করে দেয়, আবার ওস্তাদ চাইলে একটা ছাত্রের জীবন নষ্ট করে দেয়। যোগ্য ওস্তাদ না হলে এই ছাত্র তৈরি হবে, ওস্তাদ মেহনত না করলে ছাত্র তৈরি হবে। এই জন্য এই দোয়া করা যায়, আল্লাহ আমার ছেলের ওস্তাদকে তুমি তৌফিক দাও, যোগ্যতা দাও, যাতে আমার ছেলে পড়াশোনা করে। মা বাবা জন্ম দিয়ে বলে সন্তান মানুষ করতে হবে। সন্তান মানুষ করতে হলে বাদশার ছেলেও ওস্তাদের কাছে যাওয়া লাগে, বাদশার ছেলেকেও ওস্তাদের কাছে। আলমগীর বাদশা আলমগীরের ঘটনা সূচনা করে। একদিন দেখতেছে যে ওস্তাদ ছেলের ওস্তাদের পায়ে বসেছে আর ওস্তাদ নিজ হাতে কি করতেছে, নিজের পা ধরতেছে। খবর দিচ্ছে ওস্তাদকে, আমি তো ভাবছিলাম ছেলেকে আপনি আদর কায়দা শিখেছেন, ওস্তাদ তো ভয়ে
তার জীবন বের যায় অবস্থা। হ্যাঁ, আমি বাদশার ছেলেদের দেখে এখন দিছি না জানি বাদশাহ মানে কি শাস্তি। বাদশাহ মানে আলমগীর, আওরঙ্গজেব আলমগীর, বাংলাদেশের বাদশাহ। হিন্দুস্তান, হিন্দুস্তান মানে কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ওরা চিন্তা করে পাকিস্তান, বাংলাদেশ, ভারত পুরাটা মিলায় হিন্দুস্তান। ভারত বলেন যাবো না, আমি কি করছি যে আমি দেখলাম আমার ছেলে আপনার পায়ে পায়ে ফেলতেছে, আপনি নিজ হাতে পা দিতেছে, অথচ দরকার ছিল সে এক হাতে পানি ধরবে, আরেক হাতে আপনার পা দিয়ে দেবে। বাদশাহ আলমগীর ওই বাদশাহ যার যুগে ফতোয়ায়ে আলমগীরি লেখা হয়েছে। কেমন বাদশাহ চিন্তা করি, যার তত্ত্বাবধানে হানাফি মাযহাবে বড় একটা ফতোয়ার কিতাব লেখা হয়েছে, যা দেখে আমরা মুফতিরা ফতোয়া দিই। ওস্তাদের প্রতি সম্মান, মাদ্রাসার প্রতি মহব্বত নিজ সন্তানকে বড় করে দেয়। ওস্তাদ মাদ্রাসার প্রতি মহব্বত না থাকলে তার সন্তান কিন্তু আলেম হবে না। আমার বাবাও একজন সাধারণ মানুষ, ব্যবসায়ী ছিলেন। যদি আমার নানা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অনেক বড় আলেম বানিয়েছিলেন, অনেক বড় আলেম ছিলেন এবং সংগ্রামী মানুষ ছিলেন। আমার ওস্তাদরা মাঝে মধ্যে বলতেন, তোমার মাদ্রাসায় আসার পেছনে কারণটা কি আসলে? আমি এই কারণ হিসেবে দেখতাম আমার বাবা আলেম। এমনকি আমারও মাদ্রাসায় ভর্তি করানোর পরে বাড়ির সামনে দিয়ে কোনো মাদ্রাসার ছাত্র হাইটা যাইতেছে দেখলে তারা এরা বাসায় আহ্বান করত, খাবার খাওয়াইত, যে আমার ছেলে মাদ্রাসায় আছে, সেও তো মনে হয় এভাবে একটু দিতেছে আমার ছেলেটা। আচ্ছা মতো একেবারে পেট ভরে তারা খাওয়ায়, তারপরে হাতিয়ে ওদের মাঝে এলাকার মাহফিলে কোনো আলেম আসছে, খাবার জিম্মাদারি নিতেন। এবং আগে আলেমরা তো থাকতো, রাত্রেবেলা ওয়াজ করে থাকতো, সকালে নাস্তার জিম্মাদারি নিত। এবং মাহফিলের 1 মাস আগে গাছের ফল প্রতি কাউকে হাত দিতেন না। গাছের ডাব থাকলে ডাব, পেয়ারা থাকলে পেয়ারা, এরপরে পেঁপে থাকলে পাকা রেখে দিতেন। এলাকায় আলেমরা আসবে, তাদেরকে খেতে দিত। আমি যে গ্রাম থেকে, বেদাতি একটা গ্রাম থেকে উঠে এসে মাদ্রাসায় পড়ছি, আমার মনে হয় আমার পরিবারের লোকেরা আলেমদের মোহাম্মত করতেন। আল্লাহ আমার এখন আলেমদের মতো বানিয়ে গেছে, আলেম না আলেমদের মতো বানিয়ে গেছে। সারা দেশের মানুষের ছাত্র নিজের ছেলে আলেম বানাইতে হলে আলেম, নিজের ছেলেকে আলেম বানাইতে হলে মাদ্রাসা। এখানে 1000 ছাত্র থাকলে আপনার লাভ। যদি আপনার ছেলে আলেম না হয়, আপনার ব্যক্তিগত লাভ। ছাত্র 10 জন আছে, আপনার ছেলেটা তৈরি হয়ে গেছে, এটা আপনার জন্য বিশাল। এই জন্য ছাত্র কম আর বেশি থাক, আপনার ছেলেটা ঠিক করে এটা দেখা, ওস্তাদকে সহযোগিতা করা। ভাড়া মাদ্রাসা বড় কঠিন, নানা রকমের ঝামেলা আছে। আর কিছু বুদ্ধিও দিচ্ছি অবদান যে পুরো বিল্ডিংটা নিয়ে ছাত্রদের গার্জিয়ানদের কাছে দরকার কিছু ফ্লোর ভাড়া দিয়ে দিই। প্রথমে একটু কষ্ট হইত, পুরো বিল্ডিংয়ের ভাড়া দিতে হইব না। হবে কি, ছাত্ররা দৌড়াদৌড়ি, খেলাধুলা, ঠিক আছে, চিল্লায় পড়াশোনা, বাচ্চাদের তো আছে। তাহলে কালকে ভাড়াটিয়ে উঠে গেছে, কি বলবে যে মাদ্রাসা দিচ্ছে, এখানে থাকতে পারতেছে না। এই ছেলেরা ভোর 3টে থেকে উঠে পড়াশোনা করতে থাকে। বাচ্চা মানুষ তো মাদ্রাসায় পড়লে কিসের বাচ্চা থেকে বড় হয়ে যায়, চিল্লাবে, দুষ্টামি করবে, এটা আবার কারো ভালো লাগবে না। বিলিটা পুরাটা হইলে 4 ছেলে মাদ্রাসায় পড়বে, তারা যদি ভাড়া দাও, এই পরিবেশটা কি থাকবে?
আপনারাও দেখবেন এদের এই শাখা হইতেছে থাক মাশাআল্লাহ, একটা বিল্ডিং চাই এমন 6 তলা 5 তলা পুরো বিল্ডিংটা আছে। প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট হবে, দরকার হয় উপরে কিছু ফ্লোর দিদি ভাই যারা আছে দিদি ফ্যামিলি দেখা ওদের কাছে কি করবে, ভাড়া দিয়ে দিব। 2 বছর অপেক্ষা করবেন, দেখবেন পুরা বিল্ডিং মাদ্রাসা লাগবে। আর পুরা বিল্ডিং যখন মাদ্রাসা হয়ে যাবে, আবার আপনার ছেলেরা ইচ্ছা মতো উঠা নামা পানি ব্যবহার দৌড়াদৌড়ি, বাচ্চাদের বিনোদন বা খেলাধুলার সময় দেওয়া লাগে। বাচ্চারা খুব দ্রুত বোরিং হয়ে যায়। এইভাবে একটা প্রতিষ্ঠান আলেমদের এই খেদমতের মানসিকতা আসে বলেই দেখেন আলেমরা মহল্লায় মহল্লায় গিয়ে বাচ্চাদেরকে দিনের কোরআন শিক্ষা দিচ্ছে। আপনাদের দায়িত্ব হলো এইভাবে আমাদের সহযোগিতা করা। আমার যে প্রোগ্রাম আছে আমি আসলে বেশি সময় দিতে পারি না। আমি তো আসছিলাম নিচে বসে চলে যাওয়ার পথ ধরছিলাম, পরে বলে যে পরিণতি বসা আছে, আগে থেকে বলে দিই আমি এমনি মানুষের দেখতে আসলাম। যাই হোক, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যাতে আমাদের সকলে বলছি